এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং এই পদযাত্রা ঠেকাতে কিন্তু বড় প্রস্তুতি নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ৫ নম্বর গেটের ঠিক একেবারে সামনে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে যারা আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মূলত যারা আন্দোলন করছেন তারা কিন্তু সচিবালয়ের একেবারে যেই ৫ নম্বর গেট সেই গেটের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তাদের মধ্যে যেই একটি ঐক্য রয়েছে তাদের মধ্যে যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির নাম হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং এই পদযাত্রা ঠেকাতেই কিন্তু আসলে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এর আসলে অদূরে যে শিক্ষা ভবন মোড় রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড সহ পুলিশের শতাধিক সদস্যকে দেখা গিয়েছে এবং শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু সাজিয়ে রাখা হয়েছে কিন্তু জলকামান। যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশের ঠিক পেছনেই কিন্তু জলকামান রয়েছে এবং যে কোনো মুহূর্তে আসলে সচিবালয় এলাকার যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী আসলে ভেদ করে ভিতরে ঢুকতে কিন্তু আসলে আন্দোলনকারীদের বেশ বেগ পেতে হবে এবং গত কয়েকদিন আগে আসলে যখন সচিবালয়ের সামনে যখন আসলে বারবার যখন শিক্ষার্থীদের যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু ভেঙে একেবারে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু সচিবালয়কে কেন্দ্র করে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এবং একটু যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল থেকে কিন্তু হাজারো শিক্ষক অর্থাৎ এমপিওভুক্ত যারা রয়েছেন এমপিওভুক্ত যারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু যে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু জমায়েত হতে থাকেন এবং তাদের যে বিষয়গুলো জানানো হয়েছে যে 2018 সালে যে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% যে বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন আসলে প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আসলে তখন আসলে তাদেরকে জাতীয়করণের কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে আসলে করা হয়নি এবং তারপরে থেকে আসলে সেই প্রতিশ্রুতি আসলে বাস্তবায়নের দাবিতে কিন্তু এই শিক্ষকরা তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা কিন্তু আন্দোলন করেছেন। এর আগে আমরা দেখেছিলাম তারা কিন্তু শিক্ষা ভবনে অবস্থান নিয়েছিলেন এবং সেইখানে কিন্তু তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আমরা আরও দেখেছি যে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের সামনে এসেছিলেন তখন কিন্তু পুলিশ তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে এই যে সচিবালয়ের সামনে থেকে কিন্তু সরে যেতে বাধ্য হয়। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ এমপিওভুক্ত যেই শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী যে জোট সেই জোটের যারা রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু সচিবালয়ের সামনে এসেছেন এবং একেবারে বলতে গেলে মুখোমুখি অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এমপিওভুক্ত শিক্ষকরা। যেমনটি জানাচ্ছিলাম যে আসলে যে শিক্ষকদের সচিবালয় অভিমুখে যে যাত্রা সেই যাত্রা ঠেকাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বড় একটি প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এমপিওভুক্ত যে শিক্ষা সেই শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে কিন্তু পদযাত্রা ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং এই পদযাত্রা ঠেকাতে কিন্তু বেশ বড় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জাতীয় প্রেস ক্লাবের যেই কদম ফোয়ারা মোড় সেই মোড়ে কিন্তু শিক্ষা ভবন মোড় ও সচিবালয়ের সামনে আব্দুল সালাম যে গনি রোড গুলো রয়েছে সবগুলো রোড কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং সেই সবগুলো জায়গায় কিন্তু সারা দেশ থেকে যে শিক্ষকরা এসেছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু আসলে ব্যারিকেড সহ কিন্তু বেশ বড় সংখ্যক পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি তারা কিন্তু সচিবালয় যে নিরাপত্তা সেই নিরাপত্তার রক্ষায় তারা কিন্তু কাজ করছেন এবং আমরা যেমনটি যদি একটু জানিয়ে রাখি যে মূলত এখানে আমরা এক পুলিশ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছিলেন যে এখানে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে কেউ চাইলেই কিন্তু সেখানে মিছিল নিয়ে যেতে পারে না এবং শত শত মানুষ যেতে পারে না এবং এই পথে আসলে কেউ মিছিল নিয়ে এলে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এমন কথা কিন্তু বলা হচ্ছিল, পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছিল।
এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী যেই জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2018 সালে তৎকালীন আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে আসলে 5% বার্ষিক যেই 5% যে বার্ষিক প্রবৃদ্ধি সেটি দেওয়া হয়েছিল এবং 20% বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে তাদেরকে জাতীয়করণের কথা কিন্তু বলা হয়েছিল। তবে আগের সরকার আসলে সেই কাজটি করেনি এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু আন্দোলন করেছিলেন, কিন্তু সেই আন্দোলনগুলো করে আসলে কোনো কাজ হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন এবং এই বছরের যেই 12ই ফেব্রুয়ারি কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা, এবং 22তম দিনে কিন্তু সচিবালয়ে যে সংবাদ সম্মেলনে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু আসলে তাদেরকে জাতীয়করণের যেই প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু এমপিওভুক্ত আসলে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তারা দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন করে আসছেন, কিন্তু 18 সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখন আসলে পূরণ করা হয়নি এবং তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই যে সচিবালয়ের সামনে তারা অবস্থান করবেন। এবং আজকে তারা বলছিলেন যে তারা একেবারে জোট ভেদে এসেছেন এবং দেশের প্রত্যেকটি জায়গা থেকে আসলে এই আন্দোলনকারীরা এসেছেন এবং জাতীয়করণ না হওয়া পর্যন্ত আসলে তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু, এবং দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদেরকে রুখে দিতে এবং সচিবালয়ের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু পুলিশের বেশ বড় একটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।